2025 এবং 2026 ফিনান্সিয়াল ইয়ারের যদি আপনি নিউ ট্যাক্স রিজিয়ামে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করেন তাহলে আপনি একটা ধারা দেখতে পাবেন 87A। এই ধারাতে আমরা রিবেট বা মার্জিনাল রিলিফ পেয়ে থাকি। আজ আমরা মার্জিনাল রিলিফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মার্জিনাল রিলিফ কাকে বলে, কি শর্তে পাওয়া যায়, কত টাকা পাওয়া যায়, বিস্তারিত আলোচনা করব। তো মার্জিনাল রিলিফ পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই নিউ ট্যাক্স রিজিয়ামেই ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, মানে ইনকাম ট্যাক্সের ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হবে। তো এই যে আপনারা যে ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন US 192 বা ট্যাক্স কম্পিটিশন ফর্ম, এই ফর্মটা সম্পর্কে আমি আগের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি এগুলো সব এডিট করতে পারবেন। এবং এই ফর্মটা এটা কিন্তু অটো ক্যালকুলেট, আপনি কিভাবে প্রিন্ট করবেন সেটাও দেখিয়েছি। প্রিন্ট করার জন্য Ctrl F2 দাবালেই আপনার প্রিন্ট অপশন চলে আসবে কম্পিউটারের কিবোর্ড থেকে। তাহলে এই ফর্মটা এবার পাবেন কোথায় সেটা একটু জাস্ট বলে নিই, তারপরে মার্জিনাল রিলিফ ডিটেলস আলোচনা করছি। তাহলে এই ফর্মটা পাওয়ার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। করার পর আপনি লিখবেন helpheadmaster.wordpress.com, লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করলেই এই ওয়েবসাইটটি খুলে যাবে, উপরে আমার ছবি আছে। এবার এর মেনুতে আপনি একটা অপশন পাবেন ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্সের আন্ডারে আপনি পেয়ে যাবেন US 192 ফিনান্সিয়াল ইয়ার 2025-26। এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো এবার ফর্মটাতে চলে আসলাম। এই ফর্মটা কিন্তু এডিট করতে পারবেন, এডিটেবল ফর্ম, যা যা আপনার প্রয়োজন এডিট করার আপনি অবশ্যই এডিট করতে পারবেন। তো মার্জিনাল রিলিফ আমাদের আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে মার্জিনাল রিলিফ আপনি পাবেন কত টাকা ইনকাম করলে পাবেন, মানে কোন লিমিট থেকে পেতে শুরু করবেন। আপনার ইনকাম যদি 12,75,000 টাকার বেশি হয় তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন। তো আমরা জানি কেন্দ্র সরকার 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য নিউ ট্যাক্স রিজিয়ামে বলেছেন, কি বলেছেন, আপনার ইনকাম যদি 12,75,000 টাকা পর্যন্ত হয় তাহলে আপনার কোনো ট্যাক্স লাগবে না, অর্থাৎ ট্যাক্সের পরিমাণ হবে 0। তো কি করে হয় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। দেখেন এই ভ্যালুগুলোই আমরা আগের ভিডিওতে বসিয়েছিলাম। 12,75,000 পর্যন্ত আমাদের ইনকাম, এই যে সেটাই লিখেছি এখানে। স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য হলো 75,000, সেটাও এখানে লিখেছি। করে আমাদের ট্যাক্স ক্যালকুলেট হয়ে টোটাল ট্যাক্স কত দিতে হচ্ছে, 0 টাকা। অর্থাৎ 12,75,000 পর্যন্ত আপনার যদি ইনকাম হয় আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবার 12,75,000-এর যদি বেশি ইনকাম হয় তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হবে বা কত মার্জিনাল রিলিফ পাবেন। আমরা এখানে প্রথমে দেখব যে কি দেখব, মার্জিনাল রিলিফ ছাড়া ট্যাক্সটা কত হচ্ছে। আমি দেখেন এখানে এবার ইনকামটা 12,75,000-এর বেশি করে দিচ্ছি। তাহলে এটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখেন 12,75,100 টাকা এখন আমাদের টোটাল ইনকাম হলো। তাহলে আমরা জানি 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000, সেটা মাইনাস করে দিলাম। তাহলে এখন দেখেন থাকলো কত, থাকলো হলো 12,100,000 টাকা থাকলো। এবার এই আমাদের কোনো ইনকাম নেই এবং আমরা ধরেই নিলাম এখানে যে আমাদের 80cc D2 এর আন্ডারে NSP করা নেই, তার মানে এখানে আমরা কোনো ডিডাকশন পাচ্ছি না। তাহলে আমাদের এই টোটাল ট্যাক্সেবল ইনকামটা কত হয়ে গেল, 12,100,000 টাকাই কিন্তু হলো। এই আমাদের সবসময় কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় ট্যাক্সেবল ইনকামের উপর। আমাদের এই যে ট্যাক্স ক্যালকুলেশন এখন যে আমরা করে দেখব সেটা কিন্তু অবশ্যই ট্যাক্সেবল ইনকামের উপর। তো 12,100,000 টাকা যদি আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি, যদি মার্জিনাল রিলিফ না নেই, এমনি যদি ক্যালকুলেশন করি বা মার্জিনাল রিলিফ যদি না থাকতো তাহলে কত ট্যাক্স দিতে হতো সেটা আপনাকে দেখতে হবে, তারপরেই কিন্তু মার্জিনাল রিলিফটা আপনি বুঝতে পারবেন। তাহলে দেখেন এই 12,100,000 টাকা যদি আমরা এবার ট্যাক্স ক্যালকুলেট করি, দেখেন যে ওই 12,100,000 টাকার প্রথম যে 4 লাখ, সেই 4 লাখের 0% হারে ট্যাক্স হলো 0। পরের 4 লাখের 5% হারে ট্যাক্স হলো 20,000 টাকা। পরের 4 লাখে 10% হারে ট্যাক্স হলো 40,000 টাকা। আর পরের 100 টাকা যেটা পরে থাকলো তার 15% হারে ট্যাক্স হয়ে গেল 15 টাকা। তাহলে টোটাল এই 12,100,000 টাকার টোটাল ট্যাক্স হয়ে গেল কত, 60,015 টাকা। তো এই স্ল্যাবটা কেন্দ্র সরকারের এই স্ল্যাবটা যখন এদিকে আপনি এই ভ্যালু চেঞ্জ করবেন, এদিকেও কিন্তু এটা অটোমেটিক্যালি এডিট হতে থাকবে বা চেঞ্জ হতে থাকবে। আপনার ট্যাক্স কত সেটা শো করবে টেবিলের মধ্যে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের ট্যাক্সটা এখানে কত লাগছে 60,015 টাকা। এবার কেন্দ্র সরকারের যে ঘোষণা ছিল যে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য যে আপনার যদি ট্যাক্স কার উপর ট্যাক্সেবল ইনকামের উপর 60,000 টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকামের উপর ট্যাক্স
যদি 1 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত হয় তাহলে ওটা আপনি মাপ পেয়ে যাবেন বা মকুব হয়ে যাবে। কার আন্ডারে মকুব হবে? 87 এর আন্ডারে মকুব হয়ে যাবে। তার জন্য আমরা একটু আগেই দেখলাম 12,75,000 পর্যন্ত যদি আপনার ইনকাম থাকে তাহলে আপনার ট্যাক্স জিরো। দেখেন আমি আবার সেটা দেখাচ্ছি, এই যে এখানে 3,000 করে দিলাম, তাহলে 12,75,000 হলো। দেখেন 87 এর অধীনে বা আপনি 60,000 টাকা মুকুব পেয়ে যাচ্ছেন, তার জন্য এই ট্যাক্স কিন্তু জিরো। এখানে কিন্তু আমরা কি করেছি, এখানে জাস্ট খালি 100 টাকা হচ্ছে বেশি করে দিয়েছি, অর্থাৎ আমাদের ট্যাক্সেবল ইনকামটা এখন হয়ে গেল কত? 12,100,000 টাকা। এর জন্য আমাদের হচ্ছে ট্যাক্সটা আসলো না ট্যাক্সেবল ইনকামের উপর কত? 60,015 টাকা। এখন কিন্তু আপনি আর কি রিবেট পাবেন না, এখন কিন্তু আপনি মার্জিনাল রিলিফ পাবেন। তো আপনি মার্জিনাল রিলিফ না যদি নেন বা মার্জিনাল রিলিফ যদি না থাকতো তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হতো? এই যে 4% যদি এর উপরে আমরা এডুকেশন সেট দেই তাহলে হবে 2401 টাকা, টোটাল ট্যাক্স হয়ে যাবে 62,416 টাকা। এইবার মার্জিনাল রিলিফটা আমরা দেখব। তো মার্জিনাল রিলিফটা দেখার জন্য এই যে হিসাবটা দেখালাম এটা কিন্তু মার্জিনাল রিলিফ ছাড়া, না হলে আপনারা বুঝতেই পারতেন না যে কত টাকা ট্যাক্স দিতে হতো বা কত টাকা আমরা মার্জিনাল রিলিফ হিসাবে পাচ্ছি। তো মার্জিনাল রিলিফটা বোঝার জন্য এই উদাহরণটা আপনাকে একটু বুঝতে হবে যে কেন আমাদের মার্জিনাল রিলিফটা আসলো বা মার্জিনাল রিলিফের জন্ম হলো কোত্থেকে, কি কারণে আসলো মার্জিনাল রিলিফ। দেখেন আমি এখানে দুটো নাম নিয়েছি, এই হচ্ছে একজনের নাম দিলাম রহিম আর একজনের নাম দিলাম আজিজ। তো এখানে দেখেন রহিমের ইনকাম হলো 12,75,000 টাকা। একটু আগেই আমরা দেখলাম যে 12,75,000 পর্যন্ত যদি কারো ইনকাম হয় তাহলে ওনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ট্যাক্সের পরিমাণ হলো জিরো। তাহলে রহিমের হাতে কত টাকা থাকবে? 12,75,000 টাকাই কিন্তু ওনার কাছে থাকবে। আর এখানে আজিজের টোটাল ইনকাম কত? এখানে দেখেন আজিজের টোটাল ইনকাম হলো 12,75,100। আমরা একটু আগে দেখলাম, এই যে দেখেন এখানে 12,75,100 এর ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম, একে কত ট্যাক্স দিতে হচ্ছে যদি মার্জিনাল রিলিফ না হয় তাহলে 62,416 টাকা। তাহলে দেখেন 62,416 টাকা যদি ট্যাক্স দিয়ে দেওয়া হয় তাহলে আজিজের হাতে এখন নগদ কত টাকা থাকবে? 12,12,684 টাকা। তাহলে দেখেন ঘটনাটা কেমন ঘটলো, আজিজ রহিমের থেকে বেশি ইনকাম করলো অথচ আজিজের হাতে নগদ কম টাকা থাকছে। রহিম আজিজের থেকে কম ইনকাম করলো কিন্তু রহিমের কাছে আজিজের থেকে বেশি টাকা হাতে থাকছে। তাহলে নিশ্চয়ই এখানে কিন্তু আজিজের প্রতি একটা অন্যায় করা হচ্ছে। এই অন্যায় যেন না হয় এখান থেকেই জন্ম নিল হচ্ছে আমাদের মার্জিনাল রিলিফ। এইবার আমরা মার্জিনাল রিলিফটাতে যাচ্ছি। তো এখানে আপনাদেরকে আমি একটু আগেই বললাম যে এখানে মার্জিনাল রিলিফ ছাড়াই এগুলা কিন্তু হিসাব। তো মার্জিনাল রিলিফটার হিসাব করতে গিয়ে এবার এই শীটটাতে আমরা যাচ্ছি, এখানে সব ফর্মুলা লাগানো আছে মার্জিনাল রিলিফের। তাহলে চলে আসলাম এই শীটটাতে 12,75,100 টোটাল ইনকাম, স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করে। এবার তাহলে দেখেন ট্যাক্সেবল ইনকামটা আমাদের কত আসলো, এই যে এখানে ট্যাক্সেবল ইনকামটা 12,100 টাকা আসলো। এইবার দেখেন মার্জিনাল রিলিফ পেতে গেলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কি ট্যাক্সেবল ইনকাম অ্যাবভ 12 লাখ, মানে আপনার 12 লাখের উপরে ট্যাক্সেবল ইনকামটা কত সেটা এখানে আপনাকে লিখতে হবে এবং নাম দিলাম আমি এখানে দেখেন আমাদের ট্যাক্সেবল ইনকামটা হলো 12,100 টাকা। তাহলে 12 লক্ষর উপরে ইনকামটা কত? 100 টাকা। ওই 100 টাকাই আপনাকে এখানে লিখতে হবে এবং আমি নাম দিলাম এইবার এই 12,100,000 টাকার উপর যদি আপনি ট্যাক্স ক্যালকুলেট করেন তাহলে আপনার ট্যাক্সটা কত আসবে? 60,015 টাকা। সেটাই আমি এখানে লিখলাম 60,015 টাকা এবং নাম দিলাম বি। এবার মার্জিনাল রিলিফ পাওয়ার শর্ত কি? বি যদি বড় হয়, এ যদি ছোট হয় তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন, অর্থাৎ বি গ্রেটার দেন যদি এ হয় তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন, না হলে কিন্তু মার্জিনাল রিলিফ পাবেন না। সবসময় বি বড় হতে হবে, এ ছোট হতে হবে, তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন। কত টাকা পাবেন? বি থেকে এ বিয়োগ করবেন। দেখেন বি কত এখানে? 60,015 টাকা, এ কত? 100 টাকা। তাহলে 60,015 টাকা থেকে যদি আমরা 100 টাকা বিয়োগ করি তাহলে কত আসবে? 59,915 টাকা। এইটাই আপনি মার্জিনাল রিলিফ হিসাবে পাবেন যদি আপনার টোটাল ইনকাম হচ্ছে 12,75,100 টাকা হয়। তাহলে এটা কি আপনি রিলিফ পেয়ে যাবেন। কোথায় রিলিফটা পাবেন? 87A এই আন্ডারেই আপনি রিলিফটা পাবেন। দেখেন সেটাই আমি এখানে বসালাম 59,915 টাকা। যদিও এটা অটো ক্যালকুলেট, আপনি যখনই ভ্যালু চেঞ্জ করবেন এগুলা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, অটোমেটিক্যালি বসবে বা ক্যালকুলেট হতে থাকবে। তাহলে এবার তো এটা আপনি ছাড় পাবেন। তাহলে ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম কত ছিল? 60,015 টাকা। এবার মার্জিনাল রিলিফ পেয়ে গেলেন আপনি 59,915 টাকা। তাহলে যদি বিয়োগ করেন, বিয়োগ করলে আসবে কত? 100 টাকা। কেন? 60,015 থেকে
59,915 টাকা বিয়োগ করলে 100 টাকাই আসবে। অর্থাৎ 100 টাকা কি করে আসলো, এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে চান, আপনার যে ট্যাক্সেবল ইনকামটা ছিল সেই ট্যাক্সেবল ইনকামের 12 লাখের উপরে যে ইনকামটা ছিল সেটাই কিন্তু আপনার সবসময় কিন্তু হচ্ছে এখানে এই বিয়োগ করে আসবে। অর্থাৎ আপনাকে এখন ট্যাক্স তাহলে কোনটা দিতে হবে, যদি আপনার ইনকাম 12,75,000-এর বেশি হয় তাহলে কোনটা দিতে হবে, এখানে যে আপনার ট্যাক্সেবল ইনকামটা আসবে তার 12 লাখের উপরে যে ইনকামটা থাকবে সেটাই আপনাকে ট্যাক্স দিতে হবে এবং ওর উপরে কি করতে হবে, আপনাকে 4% হেলথ আর এডুকেশন সেসটাও দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখেন 104 টাকা তাহলে সেই ক্ষেত্রেই আসলো যে 100 টাকা আর 100 টাকার উপরে যদি আমরা 4% করি তাহলে হলো 4 টাকা, তাহলে টোটাল হয়ে গেল 104 টাকা, এটাই আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মার্জিনাল রিলিফটা কী জিনিস, যে আমাদের 12 লাখের উপরে যেটা ইনকাম হবে ট্যাক্সেবল ইনকাম সেটা দিবেন নাম, এবং হচ্ছে ট্যাক্সেবল ইনকামের উপর ট্যাক্স ক্যালকুলেট করলে যেটা হবে এখানে আমাদের 60,015 টাকা আসলো, সেটার নাম দিবেন বি। যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন, কত টাকা পাবেন, বি মাইনাস এ, সেটাই সবসময় মার্জিনাল রিলিফ পাবেন। তাহলে দেখেন এখানে আমি আবার ট্যাক্স আর একটু ইনকামটাকে বাড়িয়ে দিচ্ছি। সাপোজ এটা করে দিলাম আমি, দেখেন 50,000 করে দিলাম সাপোজ। তাহলে 50,000 করে দিলে এবার দেখেন আমার ট্যাক্সেবল ইনকামটা কত হলো, এবার এখানে লক্ষ্য রাখেন 12,47,000 টাকা হলো। তাহলে এবার আপনাকে ট্যাক্স কত টাকা দিতে হবে, আমি একটু আগেই বললাম মার্জিনাল রিলিফ পাবেন। দেখেন মার্জিনাল রিলিফ এখানেও পাচ্ছেন, কেন, বি গ্রেটার দেন এ, তাহলে বি গ্রেটার দেন এ আছে এখানে, তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন কত টাকা, বি মাইনাস এ। তো বি মাইনাস এ করলে কত আসবে, 20,050 টাকা, এটাই আপনি মার্জিনাল রিলিফ পাবেন। তাহলে সেটাই দেখেন এখানে বসেছে। এবার তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হবে, এই 12 লক্ষর উপরে এখানে যেটা ইনকাম আছে ট্যাক্সেবল ইনকাম আছে সেটা, এবং তার উপরে 4% হেলথ আর এডুকেশন সেচ। তাহলে 12 লক্ষের উপরে এখানে ইনকামটা কত, দেখেন এখানে আমাদের ট্যাক্সেবল ইনকামটা ছিল 12,47,000, তাহলে 12 লক্ষের উপরে ইনকাম হলো 47,000, তাহলে সেটা দিতে হবে আপনাকে, এবং আপনাকে এই 47,000-এর উপর 4% হেলথ আর এডুকেশন সেচ দিতে হবে। তাহলে টোটাল হয়ে যাবে কত আপনার, 47,000-এর উপর যদি আপনি হেলথ আর এডুকেশন সেচ 4%-এর হিসাব করেন তাহলে আসবে 1,880 টাকা। তাহলে 47,000 আর 1,880 যোগ করলে আসবে আপনার 48,880 টাকা। তাহলে টোটাল ট্যাক্স দিতে হচ্ছে আপনাকে এখন 48,880 টাকা। তাহলে এখান থেকে আমরা একটা পরিষ্কার বুঝতে পারলাম যে আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 12 লাখের উপরে হয়ে যায়, ওই 12 লাখের উপরে যে ইনকামটা হবে সেটা আপনার কাছ থেকে সরকার নিয়ে নিবে এবং তার উপরে 4% হেলথ আর এডুকেশন সেচ নিবে। এইবার কথা হচ্ছে আপনি কত টাকা পর্যন্ত মার্জিনাল রিলিফ পাবেন। আপনার ইনকাম, টোটাল ইনকাম যদি 13,45,584 টাকা পর্যন্ত হয় তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন। তবে এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে 80cc D2-তে আপনার যদি কোনো ছাড় নেওয়ার থাকে তাহলে সেটা বসাবেন, তাহলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু আরও বেড়ে যাবে। আমরা যা হিসাব করছি 80cc D2 এই সেকশনটাতে 0 ধরে কিন্তু। তাহলে দেখেন আমি যেটা বলতে চাইছি যে 13,45,584 টাকা পর্যন্ত যদি আপনার টোটাল ইনকাম হয় আপনি মার্জিনাল রিলিফ পাবেন, কিংবা আপনার যদি ট্যাক্সেবল ইনকাম 12,70,584 টাকা পর্যন্ত হয় আপনি মার্জিনাল রিলিফ পাবেন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি তাহলে বসাচ্ছি 13,45,584 টাকা, বাকিগুলো আমি হিসাবের সুবিধার্থে 0 করে নিচ্ছি একটু, কারণ বাকিগুলো সব 0 করে দিলাম, তাহলে রাখলাম শুধু 13,45,584 টাকা। তাহলে দেখেন এখন এখনও আমরা কিন্তু মার্জিনাল রিলিফ পাচ্ছি কত টাকা, দেখেন এখনও কিন্তু বি বড় এ ছোট, তার জন্য আমরা মার্জিনাল রিলিফ পাচ্ছি কত টাকা, 60 টাকা। কেন, বি থেকে এ বিয়োগ করলে তো 60 টাকাই আসবে। দেখেন সেই 60 টাকাই কিন্তু 87 এর অধীনে আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে আর 1 টাকা বাড়াই দিই, সাপোজ দেখেন এখানে আর 1 টাকা বাড়াই দিলাম, এবার দেখেন কিন্তু আর মার্জিনাল রিলিফ পাচ্ছি না। তাহলে আমরা কত টাকা পর্যন্ত ইনকাম হলে মার্জিনাল রিলিফ পাবো, 13,45,584 টাকা, এর বেশি ইনকাম হলে পাবো না। তবে আপনার যদি 80cc D2-তে আপনার যদি এনপিএস করা থাকে তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আরও বেড়ে যাবে। কেন, এখানে আপনি যত টাকা, এখানে সাপোজ ধরেন যে আপনি 50,000 টাকা আপনার নিয়েবেন, এনপিএস করা আছে আপনার, তাহলে এখানে আপনি যদি 50,000 টাকা দেন তাহলে এই 50,000 টাকা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে আপনি আরও 50,000 টাকা
হচ্ছে ইনকাম হলেও মার্জিনাল রিলিফ পাবেন। তাহলে আপনার যদি 50,000 টাকা এখানে যদি 80cc ডিতে যদি ছাড়ও থাকে, তাহলে এখানে আরও 50,000 যোগ হবে। এই পর্যন্ত আপনি অর্থাৎ 13,95,584 টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়, তাও আপনি কিন্তু মার্জিনাল রিলিফ পাচ্ছেন। আর এটা যদি আপনার না থাকে, মানে 80cc D2-তে যদি আপনার ডিডাকশান না থাকে, তাহলে আপনার কত পর্যন্ত পাবেন এইটা? তাহলে তখন আপনার অবশ্যই কত হতে হবে? 13,45,584 টাকা পর্যন্ত হতে হবে, তাহলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন, নাহলে কিন্তু মার্জিনাল রিলিফ পাবেন না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।